ওয়েলকাম ভিউয়ার্স, ইতিমধ্যেই কিন্তু চিটফান্ডকে নিয়ে আবারও একটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসলো। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। তো আপনারাও যদি চিটফান্ডের টাকা রেখে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিটফান্ড সম্পর্কে একটা লেটেস্ট আপডেট। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। সো উইদাউট ওয়েস্টিং মোর টাইম, লেট গেট স্টার্টেড। সো ইতিমধ্যে আমরা একটা নিউজ পেপারে চলে এসেছি। এখানে দেখুন বলা হয়েছে শাহাদা তদন্তে সিবিআইকে পূর্ণ সহযোগিতা করেছে সিট। সুপ্রিম কোর্টে পেশ করা একাধিক হলফনামার দাবি করেছে সিটের তৎকালীন প্রতিদিনের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা আইপিএস অফিসার রাজীব কুমার। সম্প্রতি 100 পাতার হলফনামায় সিবিআইকে 2014 সালের একটি চিঠি যুক্ত করেছিলেন তিনি। সিবিআইয়ের সঙ্গে সিআইডি বা সিট যে নিয়মিত সহযোগিতা করেই চলেছে সেটা প্রমাণ হলো সেই চিঠি পেশ করায়। কিন্তু কলকাতার প্রাক্তন পুলিশ কমিশন সেই চিঠিকেই এখন হাতিয়ার করতে চায় সিবিআই। তার দাবি 2014 সালে সিবিআই এবং সিআইডি যে তথ্য চেয়েছিল 5 বছর পরেও তা দেয়নি। কি ছিল সেই চিঠিতে? 2014 25শে আগস্ট সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ডিএস রুদ্রকে লেখা সিবিআই তৎকালীন ইন্সপেক্টর তথাগত বর্ধনের সেই চিঠিতে শাহাদার কর্ণধার সুদীপ্ত সেন সহ তার ঘনিষ্ঠদের 2012-13 সালের ফোনের কল ডিটেলস চাওয়া হয়েছিল। বলা হয়েছে সুদীপ্ত সেন, কুণাল ঘোষ, সোমনাথ দত্ত, নরেশ বালোটিয়া, শুভজিৎ সেন, অশোক কুমার ধারা, তরুণ কুমার রায়, বিশ্বজিৎ রায়, এরকম অনেকজনের সাথেই তার কথা হয়েছিল। এছাড়াও হার্ড ডিস্ক বা ইলেকট্রনিক নথি যদি সংগ্রহ করে থাকে তা সিবিআইয়ের হাতে তুলে দিতে বলা হয়েছিল। যদিও রাজীব কুমারের অন্যতম আইনজীবী বিশ্বজিৎ দেব বলেন, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করে সিবিআই সংবাদ মাধ্যমে বিভ্রান্ত করছে। দেখাতে চেয়েছি 2014 সালে সিবিআই কল ডেটা রেকর্ড চেয়েছিল, তখন বিস্তারিত কিছু চাইনি। 4 বছর পরে ফোনের বিস্তারিত নথির প্রয়োজন হয়েছে, সেটা বোঝাতেই তারা পুরনো চিঠি দিয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। তো এই ছোট্ট নিউজটি আপনাদেরকে দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা জানে না তাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিও রিলেটেড কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।